মসজিদের দানবাক্সে কোটি টাকা, আছে স্বর্ণালংকার আর বিদেশি মুদ্রাও। দেশের কোনো মসজিদের দানবাক্সে এত বেশি পরিমাণ টাকা পাওয়ার নজির না থাকলেও কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ ব্যতিক্রম। 3 মাস 26 দিনের ব্যবধানে মসজিদের 9টি দানবাক্স খোলা হয়েছে, 28 বস্তা টাকাও পাওয়া গেছে। চলছে গণনা। কিশোরগঞ্জ থেকে মনোয়ার হোসেন রনির পাঠানো তথ্যচিত্রে সুরাইয়া সীমার ডেস্ক রিপোর্ট। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে খোলা হয় মসজিদের 9টি দানবাক্স। সেখান থেকে পাওয়া টাকা গণনা করতে ভরা হচ্ছে বস্তায়। এটি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দৃশ্য। উৎসব মুখর পরিবেশে শুরু হয় 28 বস্তা টাকা গণনা। রূপালী ব্যাংকের 70 জন কর্মকর্তা কর্মচারী সহ টাকা গণনার কাজে অংশ নেয় নুরানি কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক সহ 250 জন শিক্ষার্থী। দানবাক্সে টাকা ছাড়াও পাওয়া গেছে স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও। মানত আছে আমার বোন এবং আমার বোন জামাই এবং আমার মা, এর জন্য আমরা সব ফ্যামিলি একসাথে আসছি এখানে। মানত আছেন, মনে করেন যে কোরআন শরীফ দিকা, তারপরে যে সিডনি আছেন, এগুলো দিতে আসছি। এখানে ঘুরতে আসছি বলেই সেজন্য আমরা ভাবছি যে সামনে যেহেতু পাগলা মসজিদ আছে, সেহেতু আমরা ওখান থেকে ঘুরে আসি। দানের টাকা থেকে শত কোটি টাকা ব্যয়ে কিশোরগঞ্জে আন্তর্জাতিক মানের একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এটা অনেক বড় একটা ধর্মীয় কমপ্লেক্স হবে। এখানে মানুষজন আশা করছে তারা অন্তত 30,000 মানুষ নামাজ যাতে পড়তে পারেন, এরকম যে পরিমাণ টাকা আমাদের কাছে আছে, আশা করছি মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করার জন্য সেটা যথেষ্ট। বছরে অন্তত 3 বার ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়। সবশেষ দানবাক্স খুলে পাওয়া গেছে 7,78,67,537 টাকা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।